বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে যে ইউপিএসটা নিয়ে কথা বলবো বা যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোকোমেক। সোকোমেক কান্ট্রি অফ অরিজিনস অফ ফ্রান্স এবং মানে ম্যাক্সিমাম মডেলই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফ্রান্স এবং কিছু কিছু ছোট মডেল আছে যেটা চায়না থেকে ম্যানুফ্যাকচারিং হয় এবং কিছু মডেল আছে যেটা ইটালি থেকেও আসে। সো আজকে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো সোকোমেক, সেটা হচ্ছে নেটিস আরটি। সো প্রথমে আমরা এটার ফিচার নিয়ে কথা বলবো, আফটার দেন আমরা হচ্ছে কি এটার টেকনিক্যাল ডিসকাশনগুলো করব। আশা করি টেকনিক্যাল ডিসকাশনগুলো করার পরে আপনি নেটিস আরটি সম্বন্ধে আপনার হচ্ছে গিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তারপরে যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো জায়গায় পয়েন্টে বুঝতে না পারেন, কমেন্ট করবেন, আমি আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা, লেটস জাম্প দ্য ভিডিও। আমরা দেখি প্রথমে এটার টেকনিক্যাল ডাটাতে অ্যাকচুয়ালি কী আছে। সো আমরা যে ক্যাটালগটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেটিস আরটি। সো এটা সিঙ্গেল ফেস একটা ইউপিএস এবং এটার শুরু হচ্ছে 1100 ভিএ থেকে 11,000 ভিএ এবং এটা একটা ট্রান্সফরমার লেস ইউপিএস, ট্রান্সফরমার নাই এটায়। আর এটার আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা যে রেকটিফায়ার এবং ইনভার্টার বোধ হচ্ছে এসি আইজিবিটি বেস। সো এটার র্যাক এবং টাওয়ার, মানে এটা আইটির জন্য, আইটি সেক্টরের জন্য এটা পারফেক্ট একটা ইউপিএস। তবে যদি ইন্ডাস্ট্রিয়াল ইউজেস বা ইন্ডাকটিভ লোডের জন্য ইউজ হয়, সেক্ষেত্রে যদি ওই মেশিনের সাথে ইনভার্টার থাকে তবে এটা ইউজ করা যাবে, ভালো পারফরমেন্স পাবেন। আমরা প্রথমে এটা সলিউশনটা দেখি, তারপরে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব। কোথায় কোথায় এটা ইউজ করবে? সার্ভার্স অ্যান্ড নেটওয়ার্কিং ডিভাইস, তারপর হচ্ছে ভিওআইপি কমিউনিকেশন সিস্টেম, তারপর হচ্ছে ক্যাবেলিং সিস্টেম, ভিডিও সার্ভেলেন্স সিস্টেম, কন্ট্রোল সিস্টেম, সুইচিং, তারপর হচ্ছে ডাটা সেন্টার। এই জায়গায় কিন্তু এটা ইউজ করা যাবে। তবে আমি আবারও বলছি, যদি কোথাও হচ্ছে মেশিনের সাথে ইনভার্টার থাকে তবে সেটা ইউজ করা যাবে। আবার এরপরে এটার অ্যাডভান্টেজটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে এটা 3 লেভেল টেকনোলজিতে আছে, র্যাক এবং টাওয়ার বোথ। তারপরে এফিসিয়েন্সির কথা যদি বলি বন্ধুরা, এটার ইফিসিয়েন্সি আছে 95%। তো অনেক ছোট ছোট ইউপিএস আছে যেগুলোর ইফিসিয়েন্সি এত না, বাট এই সোকোমেকের এই মডেলটা ইফিসিয়েন্সি অনেক ভালো। তারপরে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি বন্ধুরা, এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন যে ইজি ইউজ, সার্টিফিকেট ফ্রম, তারপর হচ্ছে সিম্পল অ্যান্ড ইনস্টল। যদি এই বিষয়ে যদি আমি ডিসকাস করতে যাই ধরে ধরে, তাহলে অনেক বেশি সময় যাবে। আমি এই বিষয়টা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, যদি এই বিষয়ে যদি কোনো জায়গায় বুঝতে না পারেন বা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের 100% কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য, এবং আমি তা করি। দেখবেন আমার চ্যানেলে যতগুলো কমেন্টস আছে, একটা কমেন্টস আমি অ্যান্সার দেওয়া থাকি না, যেটা পেন্ডিং আছে এরকম নাই, খুব কম। তো বন্ধুরা, আমরা যদি একটু সিস্টেম ফিচার্সের দিকে খেয়াল করি, তারপরে যেটা জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে রেল কিট আছে, তারপর হচ্ছে এমবেডেড ড্রাই কন্টেস্ট ইন্টারফেস 5000 থেকে 11,000 পর্যন্ত আছে। তারপর হচ্ছে ইনপুট মেইন সুইচ ব্রেকার 5000 থেকে 11,000 ভিএ। তারপর হচ্ছে ব্যাটারি এক্সটেনশন মডিউল, তারপরে পোর্ট প্যারালাল অপশন হচ্ছে প্যারালাল, যে এই ইউপিএস যে মডেলটা আর কি নেটিস আরটি, এটার প্যারালাল হচ্ছে 5000 থেকে 11,000, এর নিচেরগুলো কিন্তু প্যারালাল অপশনটা নাই। পাওয়ার অফ সিস্টেম ইউপিএস রিমোট থেকে মানে দূরবর্তী জায়গা থেকে এটার নিয়ন্ত্রণ করা যাবে, কারণ 7 এমপিটা আছে। সিস্টেম অপশনস, এখানে কিছু সিস্টেম অপশন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড কমিউনিকেশন ফিচার্স, তারপর হচ্ছে কমিউনিকেশন পোর্ট। সো এখানে কিন্তু আরও কিছু জিনিস আছে বন্ধুরা, এটাও আমি আপনাকে বলছি, যদি এখানে কোনো জিনিস বুঝতে না পারেন, এটা খুব বেশি মানে ইম্পর্টেন্ট না। যদি আপনাদের তারপরে যদি কোনো জায়গায় এখানে দরকার হয়, সেক্ষেত্রে প্লিজ একটু নক করবেন, আমি হেল্প করবো। বন্ধুরা, আমরা যদি এটা টেকনিক্যাল ডাটা একটু দেখি, খেয়াল করি, তাহলে আমাদের মোটামুটি একদম পুরো আমরা এই ইউপিএস সম্বন্ধে একদম হয়ে যাব, আপডেটেড হয়ে যাব। সো বাই দ্যাট মডেল যেটা আছে, এটা টোটাল মডেল হচ্ছে গিয়ে 1100, 1700, 2200, 3300, 5000, 7000, তারপর হচ্ছে 9000 অ্যান্ড 11,000। এটা একটু ডিফারেন্ট। সব ইউপিএস কিন্তু এরকম হয় যে 1000 বিয়ে, 2000 বিয়ে, 3000 বিয়ে, বাট এটা একটু বেশি বেশি আছে, 1100, 1700, 2200। বাই দ্য ওয়ে, এটার যে পাওয়ার ফ্যাক্টর আছে সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যেটা 1100 বিয়ে, সেখানে হচ্ছে গিয়ে আপনার 900 ওয়াট, মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 9। তারপর হচ্ছে 1700 থেকে 1350, 2200, 1800, 3300, 2700, 5000, মানে এটা কিন্তু আবার পাওয়ার ফ্যাক্টর 1। এই 5000টা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 1। আর এখানে গিয়ে আবার 11,000 যেটা, সেটা আবার 11,000 ভিএ যেটা, সেটাও কিন্তু আবার পাওয়ার ফ্যাক্টর 1। এই দুইটা মডেলই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 1, বাকিগুলো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 9। এটা হচ্ছে আউটপুট। এবার আমরা যদি একটু নিচের দিকে তাকাই বন্ধুরা, এটা যে টেকনোলজিটা আছে, অনলাইন ডাবল কনভার্সন ভিএফআই উইথ ইনপুট পাওয়ার ফ্যাক্টর অ্যাট অটোমেটিক বাইপাস সিস্টেমটা এটাতে আছে।
সো বন্ধুরা আমরা যদি একটু প্যারালালের দিকে খেয়াল করি, প্যারালাল অপশনের দিকে খেয়াল করি, তাহলে যেটা দেখতে পাবো 1100 ভিএ থেকে আপ টু 3300 ভিএ পর্যন্ত প্যারালাল অপশনটা নাই, নীল। এরপরে 5000 ভিএ থেকে আপ টু 11000 ভিএ পর্যন্ত প্যারালাল অপশনটা আছে 1/1। আমরা যদি একটু ইনপুটের দিকে খেয়াল করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইনপুট টু 230 ভোল্ট ওয়ান ফেস, 120 থেকে 120 280 ভোল্ট, আবার 175 থেকে 280 ভোল্ট এসি, 100% লোড। এখন এখানে আরেকটা জিনিস, এটা কিন্তু আপ টু 3300 ভিএ পর্যন্ত, আর 3300 ভিএ 5000 থেকে আপ টু 11000 ভিএ পর্যন্ত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 230 থেকে 230 ভোল্ট এসি ওয়ান ফেস। এখানে যেটা দেওয়া আছে 100 থেকে 280 ভোল্ট, আবার 175 থেকে 280 ভোল্ট, 100% লোড। এখন এখানে যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে বন্ধুরা, আমরা যদি ফ্রিকোয়েন্সির দিকে খেয়াল করি সেটা হচ্ছে আপ টু 1100 ভিএ থেকে 3300 ভিএ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 50 to 60 হার্টস প্লাস মাইনাস 10% অটো সিলেক্টেবল। আর যেটা ইয়াতে আছে 5000 থেকে 11,000 ভিএ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 40 থেকে 70 হার্টস, আবার 50 থেকে 70 হার্টস প্লাস মাইনাস 10% অটো সিলেক্টেবল। অ্যান্ড ইনপুট পাওয়ার ফ্যাক্টর উইথ টোটাল হারমোনিক ডিস্টেন্স বা THDI যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপ টু 1100 ভিএ থেকে 3300 ভিএ পর্যন্ত হচ্ছে 0.99 এবং লেস দেন 5% হচ্ছে হারমোনিক টোটাল হারমোনিক ডিস্টেন্স। অ্যান্ড 5000 থেকে 11000 পর্যন্ত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 0.99 পাওয়ার ফ্যাক্টর ইনপুট অ্যান্ড লেস দেন 3% হচ্ছে হারমোনিক ডিস্টেন্স। বন্ধুরা আমরা যদি একটু আউটপুটের দিকে খেয়াল করি তাহলে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে, এটার আমি প্রথমেই বলেছিলাম যে এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9 আউটপুটে, ইনপুটে 99। সো 1100 ভিএ যেটা 1100 থেকে 3300 ভিএ পর্যন্ত যেটা আছে সেটার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এখানে দেখতে পাচ্ছেন 0.99, 0.99, 0.9 বোথ। সো এখানে মানে এখানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, আমরা যখন কোনো 1 কেবি একটা ইউপিএস ইউজ করি 0.99 হলে সেটা 900 ওয়াট পাই, বাট এখানে কিন্তু আপনি ফুল 1 কেবি এটাই পাচ্ছেন, এটার আর একটা অ্যাডভান্টেজ। সো 1500 ভিএ, তারপর হচ্ছে 2000 ভিএ, 3000 ভিএ, ঠিক 5000 এখানে যেটা আছে সেটা হচ্ছে যেহেতু পাওয়ার ফ্যাক্টর 5000 ভিএতে, সো এখানে আপনি 5000 ভিএই পাচ্ছেন। তারপর হচ্ছে গিয়ে এখানে 7000 ভিএ, 6000 ভিএ পাচ্ছেন, তারপর হচ্ছে গিয়ে 9000 ভিএতে। সো 9000 ভিএতে আপনি হচ্ছে গিয়ে এখানে 8000 ভিএ পাচ্ছেন, এবং ফাইনালি যে মডেলটা আছে 11000 ভিএ। সো 11000 ভিএতে যে বা 11 কেভিএতে আপনি ফুল 100% 10 কেভিএ বা 10000 ওয়াটই পাচ্ছেন। তারপরে আমরা যেহেতু আমরা যদি আউটপুটের ইয়েটা দেখি সেটা হচ্ছে গিয়ে ইফিসিয়েন্সিটা দেখি সেটা হচ্ছে আপ টু 1100 ভিএ থেকে 3300 ভিএ পর্যন্ত এটার ইফিসিয়েন্সি হচ্ছে 93%। অ্যান্ড 5000 থেকে 11000 ভিএ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে 95.5% অনলাইন মোডে। আমরা যদি একটু ওভারলোডের দিকে খেয়াল করি বন্ধুরা, আপ টু 105% কন্টিনিউয়াসলি, এখানে কিন্তু কোনো টাইম নেই, টাইম সে কন্টিনিউয়াসলি নিতে পারবে। এবং 125% হচ্ছে 3 মিনিট এবং 150% হচ্ছে 30 সেকেন্ড। এটা হচ্ছে 1100 ভিএ থেকে 3300 ভিএ পর্যন্ত, এবং 5000 ভিএ থেকে আপ টু 1100 ভিএ পর্যন্ত যেটা আছে 105% কন্টিনিউয়াসলি, অ্যান্ড 125% 2 মিনিট, অ্যান্ড 150% হচ্ছে গিয়ে 30 সেকেন্ড। অ্যান্ড আমরা যদি ব্যাটারির দিকে একটু খেয়াল করি বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 7 এম্পিয়ারের ব্যাটারি। এটা প্রথমটা হচ্ছে 24 ভোল্ট, 1100 ভিএ যেটা আছে সেটা হচ্ছে 24 ভোল্ট ডিসি, মানে দুইটা ব্যাটারি। তারপরে 1700 ভিএ যেটা আছে বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে আপনার 48 ভোল্ট ডিসি, 48 ভোল্ট, তার মানে 4 12 48, 4টা ব্যাটারি। সো তারপরে যেটা আছে বন্ধুরা 2200 ভিএ। সো 2200 ভিএতে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 48 ভোল্ট, সেম এটাও 48 ভোল্ট ডিসি, এবং যেটাতে 3300 ভিএ আছে, 3300 ভিএতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার 72 ভোল্ট ডিসি, মানে 6টা ব্যাটারি, 6 12 72, 12 ভোল্টের 6টা ব্যাটারি আপনি এখানে ইউজ করতে পারবেন। তারপরে যেটা বন্ধুরা আছে 5000 ভিএ হচ্ছে গিয়ে 192 ভোল্ট ডিসি, তার সেম যেটা হচ্ছে গিয়ে 7000 ভিএ সেটাও কিন্তু 190 ভোল্ট ডিসি, অ্যান্ড হচ্ছে গিয়ে 9000 ভিএ যেটা আছে বা 9 কেভিএ সেটাতে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে 240 ভোল্ট ডিসি বা 20 ব্যাটারি, এবং ফাইনালি যেটা আছে 1100 ভিএ সেটাও কিন্তু 20 ব্যাটারি বা 240 ভোল্ট ডিসি। আমরা যদি একটু ভোল্টেজের দিকে মানে চার্জিংয়ের দিকে একটু খেয়াল করি, তারপর যেটা দেখতে পাবো লেস দেন 3 আওয়ার্স রিকভার টু 90% ক্যাপাসিটি। আমাদের এই জিনিসটা অনেক সময় আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারা একটু
রেগে যান যে ভাই দেখা যাচ্ছে 1 ঘন্টার ভিতরে 3বার কারেন্ট গেছে। সো আপনার প্রথমে যে বিদ্যুৎটা চলে গেছে, চলে যাওয়ার পর্যন্ত কিন্তু ফুল চার্জ ব্যাটারি ছিল, তখন কিন্তু সে ব্যাকআপটা দিছে, ব্যাকআপ দিয়ে সে না 80% ব্যাটারিটাকে খালি করে ফেলছে, তখন কিন্তু আবার কারেন্ট গেছে, তখন কিন্তু সে ওইভাবে করে ব্যাকআপ কিন্তু দিবে না। একটা জিনিস খেয়াল করতে হবে, তার মানে ব্যাটারির ভিতরে তো সোর্স থাকতে হবে, সোর্স থাকলে না সোর্সে সাপ্লাই দিতে পারবে। তার মানে এখানে 3 ঘন্টা অ্যাটলিস্ট লাগবে এই সোর্সটাকে তার কভার করতে। 3 ঘন্টা পরে কিন্তু সে 90% ক্যাপাসিটি হবে। তারপর আছে যেটা 5000 থেকে আপ টু 11000 পর্যন্ত, সেটা হচ্ছে 6 আওয়ার রিকভার টু 90% ক্যাপাসিটি। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কমিউনিকেশন। বন্ধুরা, কমিউনিকেশনের ক্ষেত্রে এখানে মোটামুটি দেওয়া আছে, এখানে তেমন আর SNMP সহ তেমন এখানে কিছু নাই। সো যদি কোনো বিষয়ে আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আবারও বলছি বন্ধুরা, সো বন্ধুরা আমরা যদি একটু এটার ইউপিএস এর ডাইমেনশন এবং ওয়েটটার দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাবো, এখানে মোটামুটি ওয়েট, ডাইমেনশন এবং প্রত্যেকটা হচ্ছে গিয়ে মডেল অনুযায়ী দেওয়া আছে। এই যে 1100 VA থেকে আপ টু 3300 VA পর্যন্ত এইটার ডাইমেনশন ওয়েট হচ্ছে এইটুকুন, এই পর্যন্ত, সরি এই পর্যন্ত এটার ডাইমেনশন এই পর্যন্ত। আর 5000 থেকে 11000 VA পর্যন্ত এটার ডাইমেনশন হচ্ছে এই পর্যন্ত। সো বাই দ্য ওয়ে মোটামুটি এই এরপরে আরও কিছু জায়গা আছে আপনার এই ক্যাটালগটার ভিতরে যে জিনিসটা পাবেন, এখানে পিছনের যে মোটামুটি কানেকশনগুলো কীভাবে আপনি দিবেন সেই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো এটার ব্যাপারে আমি আর বিস্তারিত না গেলাম। সো বন্ধুরা, যদি এই সোকুমেক নেটাস RT যে মডেলটা আছে 1100 থেকে 1100 VA থেকে 11000 VA, এই মডেল সম্বন্ধে বা এটার ফিচার সম্বন্ধে, অ্যাপ্লিকেশন সম্বন্ধে বা অনলাইন ইউপিএস সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরপরে যে টিউটোরিয়ালগুলো আসছে ইউপিএস রিলেটেড মোটামুটি আমি কভার করার চেষ্টা করব মিনিমাম ওয়ার্ল্ডের ফেমাস 30 ব্র্যান্ডের যতগুলা ইম্পর্টেন্ট মডেল আছে, যতগুলা হচ্ছে কি রানিং আছে, সবগুলা মডেলের টেকনিক্যাল ডাটা সহ এটার ভিডিওগুলো আপনারা পাবেন। সো ভালো থাকবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।